কয়েকদিন আগে গিয়েছিলাম নৈহাটির বড়মার কাছে। তো আমরা গিয়েছিলাম চুঁচুড়া স্টেশন থেকে। আসলে গঙ্গার এই পাড়টা হচ্ছে চুঁচুড়া আর ওই পাড়টা হচ্ছে নৈহাটি। তো আমাদের যেহেতু এখান থেকেই সুবিধা, তাই আমরা চুঁচুড়া স্টেশনে নেমে ফেরিঘাট হয়ে গঙ্গা পেরিয়ে গিয়েছিলাম বড়মার কাছে। আর দেখুন, যাওয়ার পথে দেখছি এখানে পোলিও খাওয়ানো হচ্ছে। তো ওরা হিয়াকেও একটু পোলিও খাইয়ে দিল, যেহেতু পোলিও খাওয়ার ডেট ছিল সেদিনকে। আর ওরা স্টেশনে এবং ফেরিঘাটে ওরা কিন্তু পোলিও খাওয়াচ্ছিল, তাই হিয়াও খেয়ে নিল, ওখানে ওরাই খাইয়ে দিল। তো এই যে দেখুন, আমরা পোলিও খাওয়ানোর পরে লঞ্চের টিকিট করে আমরা লঞ্চের দিকে এখন এগিয়ে যাচ্ছি। তো আপনারা যারা যেতে চান তারা কিন্তু চুঁচুড়া থেকে নেমে খুব সহজে পৌঁছে যেতে পারেন বড়মার কাছে। আর এখানে সত্যি খুব সময়ও অনেক কম লেগেছে, তো আপনারা এখান থেকে কিন্তু যেতে পারেন। যেমন মায়াপুর যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে যদি নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার সময় গঙ্গা পারাপার করে যেমন সবাই যায়, সেভাবে ঠিক এরকমই এখানটার সিস্টেম। যেমন গঙ্গার এপারে হচ্ছে নবদ্বীপ, ওপারে হচ্ছে মায়াপুর, ঠিক এরকমই গঙ্গার এপারে হচ্ছে চুঁচুড়া, ওপারে হচ্ছে নৈহাটি। সত্যি লঞ্চে যেতে যেতে আমার শুধু এটাই ফিল হচ্ছিল, মনে হচ্ছিল না যে আমি নৈহাটি যাচ্ছি বা কোথাও যাচ্ছি, এরকম ফিল হচ্ছিল না। মনে হচ্ছিল আমরা হয়তো নবদ্বীপ থেকে মায়াপুরেই যাচ্ছি, একদম পুরো এরকম ফিল হচ্ছিল। আর এই যে দেখুন, লঞ্চ থেকে পুরো দৃশ্যটা কত সুন্দর লাগছে। তো অসাধারণ চতুর্দিকের গঙ্গার দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নৈহাটির দিকে। ওই যে দেখুন, এই পাড়টা হচ্ছে নৈহাটি আর ওই পাড়টা হচ্ছে চুঁচুড়া। তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি নৈহাটিতে বড়মার কাছে। তো বড়মার কাছে গিয়ে যে দেখুন, মন্দিরে ঢোকার আগে আমরা প্রথমেই চলে গেছি দোকানে ডালা নিতে পুজোর। আর এই যে দেখুন, বড়মার মন্দিরে যাওয়ার জন্য কত বড় লাইন। আমরা তো ভেবেছিলাম এই লাইনটুকুই হয়তো, কিন্তু আমাদের পুরো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে 4 ঘন্টা 10 মিনিট। মানে আমরা 10টার সময় লাইন দিয়েছি, কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পেরেছি 2:10-এ। আর এই যে দেখুন, এখানে সবাই দণ্ডি কেটে যাচ্ছে গঙ্গা থেকে বড়মার কাছে। আর এই যে দেখুন, এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে। তো প্রচণ্ড ভিড়। আর মন্দির কোথায়, আর আমরা যে কোথা থেকে লাইন দিয়েছিলাম, মানে আমি কল্পনাও করতে পারিনি যে এতটা ভিড় হয়। যাই হোক, দীর্ঘ 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলাম আমরা সবাই। আর যেহেতু ছিল গরমকাল, প্রচণ্ড কষ্টও হয়েছে সবার, কারণ প্রচণ্ড রোদ ছিল। সবথেকে বড় কথা, আমার মেয়ে ছিল আমার সাথে, মানে আমাদের সাথে। ও তো ছোট, তা ও সত্যি খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তো আমরা ভাবছিলাম হয়তো শেষ অবধি পৌঁছাতে পারবো কি না, লাইনে থেকে পুজো দিতে পারবো কি না, সেটাই ভাবছিলাম। তো যাই হোক, ফাইনালি পেরেছিলাম, মানে হয়েছিল আর কি। তো এই যে দেখুন, মন্দির ঢোকার আগে আরেকটা মায়ের মন্দির ছিল, কালী মায়ের মন্দির। সেখানেও একবার আমরা মানে গেলাম, প্রণাম করে এলাম। লাইন থেকেই দাঁড়িয়ে থাকার পরে একটু জাস্ট কেটে গিয়ে প্রণাম করে এসেছিলাম। তারপর এই যে দেখুন, ফাইনালি আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি। মন্দিরে প্রবেশ করার আগে, মায়ের কাছে পৌঁছানোর আগে, এই যে জিগজ্যাগ লাইন আছে, সেখানে আমরা ঘুরে ঘুরে এখন পৌঁছাচ্ছি। তো যাই হোক, অনেকটাক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু এই যে মায়ের মন্দিরে ঢুকে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। মানে যতটা না লাইনে কষ্ট হয়েছে রোদের মধ্যে দাঁড়িয়ে, মায়ের মন্দিরে ঢুকে সমস্ত কিছু দূর হয়ে গেছে। তো এই যে ফাইনালি আমাদের মায়ের মুখটা দেখে নিন, কারণ একটু হিলে যাচ্ছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তার মধ্যে ক্যামেরা অন করেছিলাম, তাই স্পষ্টভাবে হয়তো মুখটা দেখতে পাচ্ছেন না, কারণ ক্যামেরাটা নড়ে যাচ্ছে আর কি, ফোনটা। আসলে অনেক ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে ক্যামেরা করা একটু মুশকিলই, বুঝতেই পারছেন। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছেছি মায়ের কাছে। খুবই ভালো লাগলো। ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো আমার অনেক দিনকার আশা ছিল বড়মার কাছে যাওয়ার, তো ফাইনালি সেই আশা পূর্ণ হয়েছে। আর এই যে দেখুন, বড়মার মুখটা দেখে সমস্ত কিছু ভুলে গেছি যতক্ষণ আমরা রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমাদের সেরকম কিছু কষ্ট হয়নি, বাট মেয়ে ছিল তো, ও তো ছোটো, তাই একটু ওর জন্য একটু ভয় লাগছিল আর কি, যে শেষ অবধি ও লাইনে থাকতে পারবে কি না। তো এই যে আমরা পুজো দেওয়ার পর এখন বেরিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন, বড়মার মন্দিরটা এখন নতুন করে করা হয়েছে। এর আগে কেমন ছিল খুব একটা আমি জানি না, কিন্তু এটা সবার মুখে শুনলাম যে নতুন করে করা হয়েছে। এই যে দেখুন, তো এখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো এই যে আমরা এখন চলে এসেছি মন্দির থেকে বেরিয়ে। তো সেখানেই আমি ভিডিও করছিলাম যে আমরা এসেছিলাম মন্দিরে, সেটাই বলছিলাম আপনাদেরকে। তো এই যে, তো আমরা এখন প্রায় 2:30-3:30 বেজে গেছে। আমরা 10টা থেকে লাইন দিয়েছিলাম, এতক্ষণ আমাদের কমপ্লিট হয়েছে পুজো দেওয়া, সেটাই আমি আপনাদেরকে বলছিলাম। তো ফাইনালি যাই হোক, কমপ্লিট হয়েছে পুজো দেওয়া। তারপর আমরা আবার
যেখানে আমরা ডালা নিয়েছিলাম সেখানেই জুতো এসব রাখা ছিল, সেখানে ওই সব জিনিসপত্রগুলো নিয়ে চলে এসেছিলাম খাওয়ার দিকে। তো মন্দিরের সামনেই একটা হোটেল ছিল যেখানে সাজিয়ে গুছিয়ে কাঁসার থালা ও বাটিতে দেওয়া হচ্ছিল খাবার। তো সেখানে আমরা নিরামিষ খাবার খাওয়ার পর মেয়ের কিছু ছবি এবং ভিডিও করে নিয়ে চলে আসছি আমরা আবার বাড়ি ফেরার পথে। মন্দিরেও প্রসাদের ব্যবস্থা থাকে, তবে সোমবার, বুধবার আর শুক্রবার। যেহেতু আমরা গিয়েছিলাম রবিবার, তাই আমরা কোনো প্রসাদ পাইনি, মানে এখন বসিয়ে খাওয়ানো হয়, কিন্তু ওই 3টে বার, যেহেতু আমরা রবিবারে তাই ওই রকম সুযোগ পাইনি। তো ফাইনালি আমাদের মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট। আবার আমরা উঠে পড়েছি লঞ্চে, তো আবার ওপারে চুঁচুড়াতে যাওয়ার জন্য ওখান থেকে ট্রেন ধরে আবার আমরা বাড়ি ফিরব। তো আবার বিকালের দিকে এই দেখুন গঙ্গা পার হচ্ছি। তো আমাদের তো পুজো দিয়ে খুব ভালো লাগলো। আপনাদের মধ্যে কারা কারা নৈহাটি গিয়েছেন বড় মার কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নৈহাটির আশেপাশে থেকে কে কে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। তো খুবই ভালো লাগলো, সবাই মিলে একবার বলুন জয় বড় মার জয়। শুনেছি বড় মার কাছে গেলে বড় মা কখনো কাউকে খালি হাতে ফেরান না, তো আপনারা সকলেই একবার আসতে পারেন, বড় মার দর্শন করে যেতে পারেন। বড় মার কাছে কোনো মনস্কামনা থাকলে চেয়ে যেতে পারেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।